তোমার যদি রাত্রে ঠিকমতো ঘুম না হয় তাহলে তুমি যতই ডায়েট করো আর এক্সারসাইজ করো না কেন, বেলি ফ্যাটটা কিছুতেই কমবে না। তার সাথে স্ট্রেস অনেক বাড়তে থাকবে আর সারাদিন তোমার একটা ক্লান্তি লাগবে। এই সমস্যাগুলো যদি তোমার থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিও থেকে তুমি জানতে পারবে কেন ঘুম আসে না, তুমি কিভাবে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারবে, আর ঘুমটা ঠিক হলেই কেনই বা ওয়েট লসটা শুরু হয়ে যায়। পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ শেষে আমি একটা ঘুমের রিচুয়াল বলবো যেটা ফলো করে প্রচুর মানুষই তাদের ইনসোমনিয়ার অসুখ থেকে বেরিয়ে আসতে পেরেছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি নিজের ওজনটা কমাতে চাও, ভালো থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন 2 ঘন্টার সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। ঘুমানোটা আসলে কোনো অলসতা না, বা তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ তাই ঘুমাচ্ছ, সেটাও না। বিজ্ঞান বলছে তোমার ঘুমটা যখন খারাপ হয় তখন কর্টিসল হরমোন অনেক বেড়ে যায়, যার জন্য বেলি ফ্যাটটাও বাড়তে থাকে। উল্টো দিক থেকে ঘুম কম হওয়া মানে তোমার হাঙ্গার হরমোনটা অনেক বেশি বাড়ছে, তোমার অনেক বেশি খিদে পাচ্ছে। আর ঘুমাতে পারলে বেস্ট পার্ট হচ্ছে ঘুমের মধ্যে তোমার কোষগুলোর মেরামতি হচ্ছে, অ্যান্টি এজিং এর কাজ করছে। তাই ঘুমানো মানে সময় নষ্ট করা না, ঘুমানো মানে তোমার শরীরটাকে রিপেয়ারিং মোডে নিয়ে যাওয়া। কিন্তু সমস্যা হচ্ছে বিছানায় তো তুমি তোমার ইচ্ছে মতো শুয়ে পড়তে পারছো, কিন্তু ঘুমটা তো আসছে না। বিছানায় শোয়া আর ঘুম পাওয়া এই দুটোর মধ্যে তোমার হয়তো অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে। এই ঘুম না আসার মূল কারণগুলো হচ্ছে তুমি বিছানায় শুয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে থাকছো, তোমার ব্রেনটা অনেক অ্যাক্টিভ থাকছে, কিংবা তুমি রাত্রের খাবারটা অনেক দেরিতে খাচ্ছ, খাওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই ঘুমাতে চলে যাচ্ছ। আবার এটাও হতে পারে ঘুমাবার আগে যতক্ষণ না ঘুম আসছে তুমি ততক্ষণ মোবাইল দেখেই যাচ্ছ। কিংবা যাদের ব্লাড সুগারের অসুখ আছে, ফ্যাটি লিভার আছে, তাদের যেটা হতে পারে ব্লাড সুগারটা ফ্লাকচুয়েট করতে পারে, তার জন্যও ঘুম আসতে সমস্যা হতে পারে। আরেকটা কারণ থাকে, সেটা হচ্ছে তোমার মন খারাপ হওয়া। হয়তো তুমি ঘুমাতে গেলে তখনই তোমার নানা রকম রাগ, দুঃখ, মন খারাপ, অভিমান, এইসব ঘটনাগুলো তোমার মনে পড়তে থাকছে। এর মধ্যে যে কোনো কারণই হোক না কেন, এই কারণগুলোই তোমার ঘুমটাকে আসতে দেয় না। তোমার শরীর হয়তো ঘুম চাইছে, কিন্তু তোমার মনটা এইসব কারণের জন্য সজাগ হয়ে থাকছে, কিছুতেই রেস্টে যেতে পারছে না। এই সমস্যাগুলোর মধ্যে কোনো সমস্যা যদি তোমার থাকে, তাহলে আমি যে 7টা ধাপ বলবো, সেই ধাপগুলো যদি তুমি মেনে চলো, এই সমস্যাগুলো থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবে। প্রথম ধাপটা হচ্ছে দিনের অভ্যাস, যেটা রাত্রের ঘুমটাকে ভালো করে। সেটার প্রথম কাজটা করতে হবে ঘুম থেকে ওঠার পরই। ঘুম থেকে ওঠার পর 5 থেকে 10 মিনিট সূর্যের আলোয় পায়চারি করতে হবে। এই সূর্যের আলোর সাথে রাত্রে ঘুমানোর একটা গভীর সম্পর্ক আছে। দ্বিতীয় যে অভ্যাসটা রাখতে হবে, সারাদিন হাঁটা চলার মধ্যে থাকতে হবে। দীর্ঘ সময় একটা জায়গায় বসে থাকলে রাত্রে ঘুমের সমস্যা হতে পারে। আর 3 নম্বর সমস্যা, যেটা অনেকেরই হয়, রাত্রিবেলা কম ঘুম হচ্ছে বলে দুপুরবেলা অনেকটা সময় ঘুমিয়ে নিচ্ছ। এটা করলে একদমই রাত্রের ঘুমটা ভালো হবে না। দুপুরের ঘুম কখনোই রাত্রের ঘুমটাকে সাবস্টিটিউট করতে পারে না, তাই রাত্রের ঘুমটা খুব জরুরি। দুপুরবেলা 10 থেকে 20 মিনিট ঘুমাতে পারো, তার বেশি একদমই না। এই 3টে জিনিস যদি তুমি লক্ষ্য করো, তাহলে তোমার শরীর স্লিপ হরমোনটাকে রিসেট করতে পারে। তাই ভালো রাত্রে ঘুমানোর জন্য ভালো করে সকালটা শুরু করতে হবে। দ্বিতীয় ধাপটা হচ্ছে একটা নিখুঁত ঘুমের রুটিন। রাত্রে ঘুমাতে যাওয়ার সময়ের 1 ঘন্টা আগে থেকে একটা রুটিন তোমাকে সেট করতে হবে। যেমন 1 ঘন্টা আগে থেকে আলোগুলো নিভিয়ে দিতে হবে বা ডিম লাইট জ্বালাতে হবে, যাতে চোখের মধ্যে খুব বেশি আলো না ঢোকে। দ্বিতীয় কাজ যেটা করতে হবে, 1 ঘন্টা আগে থেকেই টিভি, ল্যাপটপ, মোবাইল এই সমস্ত স্ক্রিনগুলোকে বন্ধ করে দিতে হবে। সে জায়গাতে কোনো বই পড়তে পারো বা সুদিং মিউজিক শুনতে পারো, যে মিউজিকটা তোমার ঘুমটাকে আরো তাড়াতাড়ি এনে দেবে। রিসার্চে দেখা গেছে একটা সেট রুটিন তোমার মস্তিষ্ককে নিরাপদ বোধ করতে প্রশিক্ষণ দেয়। এর জন্য খুব তাড়াতাড়ি তোমার ঘুম এসে যায়। শুধু ঘুমাবার আগে 1 ঘন্টা এইটুকু করলেই হবে না। এরপরেও যদি তোমার ঘুমটা ঠিক করে না আসে, তাহলে আমি একটা 2 মিনিটের ব্রিদিং টেকনিক বলবো, যেটাতে তোমার অ্যাংজাইটি লেভেল অনেক কমে যাবে। এটা হচ্ছে 3 নম্বর ধাপ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। প্রথম 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে নিঃশ্বাসটা ভেতরে নেবে এবং 6 সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ধীরে ধীরে ছাড়বে। মানে যে স্পিডে ভেতরে নিঃশ্বাসটা নিচ্ছ, তার থেকে ধীরে নিঃশ্বাসটা বাইরে বার করবে। 4 সেকেন্ড ধরে নেবে, 6 সেকেন্ড ধরে বাইরে বার করবে। ঠিক এইভাবেই 10 বার রিপিট করতে থাকবে। বিজ্ঞান বলছে দীর্ঘ নিঃশ্বাস প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কার্যকর করে, আর তখন তোমার মাথা কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, শান্ত হয়ে যাচ্ছে, রেস্টে চলে যাচ্ছে। এই 3টে ধাপ করার পরে যদি তোমার ঘুম না আসে, তাহলে 4 নম্বর ধাপটা করবে, ট্যাপিং আর আকুপ্রেশার। এই দুটোই খুব সহজ টেকনিক। ট্যাপিং মানে তোমার 4টে আঙুল দিয়ে একটা জায়গায় ট্যাপ করা। ঘুমাবার জন্য 2টো পয়েন্টে ট্যাপ করবে, একটা
একটা হচ্ছে হাতের সাইডটাতে ট্যাপ করবে, আরেকটা হচ্ছে কলার বোনে ট্যাপ করবে। দুটো আঙুল দিয়ে কলার বোনটা ট্যাপ করলে আর 4টে আঙুল দিয়ে হাতের সাইডটা ট্যাপ করবে। এইভাবে ট্যাপ করতে থাকলেও তোমার নার্ভাস সিস্টেমটা শান্ত হয়ে যাবে এবং দেখবে সহজেই তুমি ঘুমিয়ে পড়তে পারছো। আর আকুপ্রেশার পয়েন্ট, তার মানে একটুখানি প্রেশার দিতে হয়, সেটাও দুটো জায়গা। একটা হচ্ছে রিস্টের মাঝখানটা, এই রিস্টের মাঝখানে প্রেশার দেবে, আরেকটা হচ্ছে দুটো ভুরুর মাঝখানে প্রেশার দেবে। ঘুমাবার আকুপ্রেশার পয়েন্ট অ্যাক্টিভেট করার একটা পুরো ভিডিও আমার আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। এই ট্যাপিং আর আকুপ্রেশারটা ঘুমের জন্য প্র্যাকটিস করলে তোমার নার্ভসগুলো একদম শান্ত হয়ে যাবে, আর যে অপ্রয়োজনীয় ভাবনাগুলো তুমি ভাবতে থাকো সেগুলো কম হতে থাকবে। এই 4টে তো প্র্যাকটিস করবেই, এর সাথে সাথে 5 নম্বর ধাপটা করা ভীষণ জরুরি। সেটা হচ্ছে ভালো ঘুমের জন্য কি খাবে তুমি আর কখন খাবে। অবশ্যই রাত্রের খাবারটা ঘুমাবার 3 ঘন্টা আগে শেষ করে ফেলবে। খাওয়ার পরে ঘুমাতে গেলে কখনোই তোমার ঘুমটা ভালো হবে না। আর ঘুমাবার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে কোনো একটা হার্বাল টি খাবে, যেটা তোমার ঘুমটাকে আরো ভালো করবে। যেমন ক্যামোমাইল টি খেতে পারো, ক্যামোমাইল চা তোমার ঘুমটাকে খুব ভালো করে। ক্যামোমাইল টি এর পুরো একটা ভিডিও আমার আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটাও দেখবে। আর ডিনারটা সবসময় প্রোটিন যুক্ত খাবে। প্রোটিন ছাড়া যদি তুমি ডিনার খাও তাহলেও তোমার সুগার ফ্লাকচুয়েট করবে আর ঘুমে অসুবিধা হবে। তাই লক্ষ্য রাখবে রাত্রের খাবারে যেন নিরামিষ বা আমিষ যে কোনো প্রোটিন অবশ্যই থাকে। বিকেলের পর থেকে কখনোই হেভি ফুড বা সুগার যুক্ত খাবার খাবে না। লক্ষ্য করে দেখো আমাদের কালচারে যত নেমন্তন্ন, পার্টি, বন্ধুদের সাথে দেখা করা সবই বিকেলের পরেই হতে থাকে। সেখানে দুধ চিনি দেওয়া কফি খেতে পারো, চা খেতে পারো, মিষ্টি খেতে পারো, তেলে ভাজা খেতে পারো বা নানা রকম জাঙ্ক ফুড। তুমি যাই খাচ্ছ না কেন তোমার ঘুমটাকে আসলে তুমি নষ্ট করছো। তাই তোমার যদি ঘুমের সমস্যা থাকে তাহলে আজকে থেকেই বিকেলের পর থেকে কোনো রকম ভাজা খাবে না, মিষ্টিযুক্ত খাবার খাবে না, আর কোনো রকম জাঙ্ক ফুডও খাবে না। তাহলে দেখবে তোমার ঘুমের রাস্তাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তোমার ব্লাড সুগারটা যত স্টেবল থাকবে ততই তোমার ঘুমটা গভীর হবে। মনটাকে শান্ত করার জন্যে 6 নম্বর ধাপটা খুব জরুরি, গ্র্যাটিটিউড প্র্যাকটিস আর পজিটিভ অ্যাফার্মেশন। ঘুমাবার আগে গ্র্যাটিটিউড প্র্যাকটিসে মাত্র 3টে লাইন লিখবে। আজকের দিনে এই পুরো ব্রহ্মাণ্ড তোমাকে ভালো ভালো কি 3টে জিনিস দিয়েছে যার জন্য তুমি ভীষণ গ্রেটফুল। আমি জানি প্রথম যখন তুমি গ্র্যাটিটিউড প্র্যাকটিস শুরু করছো তখন তুমি কোনো ভালোটাই দেখতে পাচ্ছ না, কারণ আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সে যারা জয়েন করে তাদের বেশিরভাগেরই এই সমস্যাটা হয়। তারা ভাবতেই পারে না তাদের জীবনে কোনো কিছু ভালো আছে। এটা ভুলে যাচ্ছ সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে আছো। যখন খিদে পাচ্ছে খেতে পারছো, যখন ঘুম পাচ্ছে নিজের পছন্দের বিছানায় পছন্দের বাড়িতে ঘুমাতে পারছো। এটাও কৃতজ্ঞ থাকার অনেক বড় একটা কারণ। তাই গ্র্যাটিটিউড প্র্যাকটিস যদি তুমি রোজ রাত্রে করতে থাকো অটোমেটিক্যালি তোমার ঘুমের কোয়ালিটিটা ভালো হতে থাকবে। আর অবশ্যই তার সাথে পজিটিভ অ্যাফার্মেশন করবে। ঘুমাবার জন্য সবচেয়ে সঠিক পজিটিভ অ্যাফার্মেশন হচ্ছে আমার শরীর জানে কিভাবে নিজেকে রেস্ট দিতে হয়, কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে হয়। এই কথাটা যখন তুমি নিজেকে বারবার বলতে থাকবে, নিজের ব্রেন যখন কথাটাকে মেনে নেবে তখন দেখবে তোমার ঘুমের যত পুরনোই সমস্যা হোক না কেন সেটা ভ্যানিশ হয়ে গেছে। বিজ্ঞান বলছে তুমি যখন পজিটিভ থটস তৈরি করবে তখন তোমার স্ট্রেস হরমোনটা কমতে থাকবে, আর শান্তিতে থাকা মানে গভীর ঘুম হওয়া। এবারে আসবো 7 নম্বর ধাপটায়, রাত্রে আধ্যাত্মিক চর্চা। এই আধ্যাত্মিক চর্চা বা স্পিরিচুয়ালিটি এই কথাটা শুনলেই দুটো জিনিস মনে করে মানুষ। একটা হচ্ছে তুমি পুজো করো তাই তুমি মনে করো তুমি খুব আধ্যাত্মিক মানুষ, কিংবা কিছু মানুষ মনে করে এই আধ্যাত্মিকতাটা বয়স্ক লোকদের জন্য, বাচ্চারা বা ইয়াংরা এগুলো করে না। আসলে স্পিরিচুয়ালিটি কোনো পুজো করা না, স্পিরিচুয়ালিটি নিজেকে চেনার জার্নি। পুজোটা হচ্ছে রিচুয়ালস যেখানে স্পিরিট নাও থাকতে পারে, কিন্তু স্পিরিচুয়ালে স্পিরিটটা তোমার সত্তাটা তোমার এনার্জিটা খুব জরুরি। সেটা না থাকলে কোনো রিচুয়াল করলেই কোনো উপকার হবে না। তাই এই চর্চাটা তোমার অবশ্যই যে কোনো বয়সেই করা উচিত। স্পিরিচুয়াল প্র্যাকটিস হিসেবে তুমি কোনো ছোট প্রেয়ার করতে পারো, কোনো মন্ত্র জপ করতে পারো, কিংবা মেডিটেশন করতে পারো, কিংবা কিচ্ছু করলে না, সব কিছুর যে কন্ট্রোল নিয়ে সারাদিন চলছো সেই কন্ট্রোলটাকে ছেড়ে দিলে, সব কিছু ব্রহ্মাণ্ডের কাছে স্যারেন্ডার করে দিলে, এটাও খুব বড় স্পিরিচুয়াল প্র্যাকটিস। সারাদিনের সমস্ত স্ট্রেস আর টেনশন যখন তুমি ইউনিভার্সকে দিয়ে দিচ্ছ তুমি নিশ্চিন্ত হয়ে মাথা খালি করে ঘুমাতে যেতে পারছো। আর অবশ্যই দেখবে তখন তোমার ঘুমটা খুব গভীর হচ্ছে এবং ইউনিভার্সকে বলে ঘুমাবে আমার সমস্ত চিন্তাগুলো তোমাকে দিয়ে ঘুমাচ্ছি, আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি। আমার বিশ্রাম শেষ হওয়ার পর কালকে সকালে আমি তোমার থেকে আবার আমার জিনিসগুলো বুঝে নেব। ইউনিভার্সের উপরে যখন এইটুকু বিশ্বাস তুমি তৈরি করবে তখন দেখবে তোমার শরীরও নিশ্চিন্তে ঘুমাতে পারবে। তবে এখনকার দিনে
কয়েকটা মিস্টেকস সবাই করে থাকে। তোমার যদি ঘুমের প্রবলেম থাকে তাহলে এইগুলো তুমি কখনোই করো না। তার প্রথমটা হচ্ছে, যখনই সময় পাচ্ছ মোবাইলটা নিচ্ছ আর রিলস দেখতে থাকছো। এটা করলে তোমার মাইন্ডটা সবসময় ডিস্টার্ব থাকবে, তখন রাত্রেও ভালো ঘুম হবে না। কিংবা রাত্রিবেলা ঘুম হচ্ছে না, বারবার ঘড়ি দেখছো, কটা বাজে এখনো ঘুম আসছে না, আবার সকালবেলা উঠতে হবে। এই স্ট্রেসের লুপে যদি তুমি ঢুকে যাও তাহলে আরোই ঘুমটা হবে না। আর 3 নম্বরটা, জোর করে চেষ্টা করছো ঘুমাবার। এটাও তুমি নিজের সাথে নিজে যুদ্ধ করছো, আরো স্ট্রেসটা বাড়িয়ে দিচ্ছ। তোমার শরীরটা মনটা যখন সেফ ফিল করবে, কোনো স্ট্রেস বা টেনশন ফিল করবে না, তখন দেখবে সহজে ঘুমটা এসে যাচ্ছে। আর তুমি যে কোনো ধরনেরই যদি স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে থাকো তখন ঘুমটার প্রবলেম শুরু হয়ে যায়। আজ থেকে যখনই তোমার ঘুম আসবে না তখনই তুমি নিজেকে বলবে তুমি তোমার ঘুমের রক্ষক। কারণ ঘুমটা যদি ঠিক হয় তাহলে তোমার বেলি ফ্যাটটা খুব সহজে কমতে থাকবে, তোমার স্কিনে নতুন গ্লো আসতে থাকবে এবং মনটা সবসময় ভীষণ শান্ত থাকবে। আজকে থেকেই এই ভিডিওর প্রত্যেকটা টিপস যদি তুমি ফলো করতে থাকো তাহলে দেখবে কয়েক দিনের মধ্যেই তোমার ঘুমের সমস্যাটা একদম চলে গেছে। তুমি যদি ঘুমের সমস্যা থেকে বেরোতে চাও এবং এই টিপসগুলো ফলো করতে চাও তাহলে এক্ষুনি আমাকে কমেন্টে লেখো স্লিপ। এখনকার মেয়েদের একটা বড় সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আয়রনের ঘাটতি। কিন্তু তুমি বুঝবে কি করে আয়রনের ঘাটতি হচ্ছে? আর যদি বুঝেও যাও বা পরীক্ষাতে ধরা পড়ে তাহলে সেটা ঘরোয়া পদ্ধতিতে কি করে ঠিক করবে? এই প্রশ্নগুলো যদি তোমার থাকে আর তোমার যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ পরের ভিডিওতে আমি বলবো 7টা লক্ষণ যেগুলো থেকে তুমি বুঝতে পারবে তোমার শরীরে আয়রনের ঘাটতি আছে এবং কিভাবে তার প্রতিকারটা করবে সেটাও বলে দেবো। তাই গুড লাইফ উইথ সুকন্যার প্রত্যেকটা ভিডিও খুব মন দিয়ে ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।